এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আজকে সবার খুব ইচ্ছে ছিল যে শুক্তো করতে হবে। তো চলো শুক্তো রান্না করি আজকে। আর শুক্তোর জন্য যেসব উপকরণগুলো দরকার সেগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। চলো সেগুলো একটু। কালকে যখন বাজার থেকে সজনে ডাঁটা এসেছিল তখনই ঠিক করে নিয়েছিলাম আজকে শুক্তো করব। এখানে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর যেসব উপকরণগুলো কেটে নিয়েছিলাম সেগুলো হলো বেগুন, পেঁপে, গাজর, আলু আর কাঁচকলা কিন্তু কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম কিছুটা মিষ্টি আলু। আর শুক্তো করার জন্য যে প্রধান উপকরণ তা হলো উচ্ছে, সেটাও কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে, অন্যান্য সবজির মতো নিয়ে নিয়েছিলাম ডাঁটা আর বড়ি। আর মশলার উপকরণ হিসাবে নিয়ে নিয়েছিলাম একটু ঘি, আদা বাটা আর রাঁধুনি ভিজিয়ে রেখেছিলাম যাতে বাটতে সুবিধা হয়। আর নিয়ে নিয়েছিলাম 2 চামচ সর্ষে ও 2 চামচ পোস্ত। আর কিছুটা দুধ নিয়ে নিয়েছিলাম। শুক্তোতে যদি জলের পরিবর্তে দুধ দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। চলো তাহলে রান্নাটা করা যাক। রান্নার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেলে সবার থেকে প্রথমে কিন্তু আগে ভেজে নেবো বড়িটা। আর বড়ি দেওয়া মাত্রই ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে বড়ি কিন্তু গরম তেলে দেওয়া মাত্রই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বড়িগুলো ভালো করে নাড়াচাড়া করে অল্প যখন লাল লাল হয়েছে তখন বড়িগুলো আমি একটা অন্য পাত্রে তুলে রাখলাম। এরপর ভেজে নেব বেগুনগুলো। একটু কড়াতে তেল দিয়ে দেবো সামান্য, তারপরে ভেজে নেব বেগুনগুলো আমি আলাদা করে ভাজছি। এর কারণ অন্যান্য সবজির সাথে যদি আমি বেগুনগুলো ভাজি তাহলে বেগুনটা কিন্তু শুক্তোর মধ্যে ঘেটে যাবে। বেগুন বাড়ির অনেকেই পছন্দ করে না, অনেকের বাড়ি আছে, যেরকম আমার বাড়িতেই অনেকে পছন্দ করে না। ওই জন্য বেগুনটাকে কিন্তু আমার আলাদা করে ভেজে তুলে রাখতে হয়, কারণ তাহলে বেগুনটা কিন্তু ঘেটে যাবে না শুক্তোর মধ্যে। আর যার ইচ্ছা সে খাবে, যার ইচ্ছা সে খাবে না। ওই জন্য বেগুনটাকে কিন্তু এইভাবে ভেজে নেব। বেগুনটা কিন্তু কথা বলতে বলতে ভাজাও হয়ে গেছে। এইভাবে লাল লাল ভেজে নিলাম, ভেজে তুলে রাখবো। আর এখান থেকে কিন্তু কয়েকটা বেগুন ভাজা আমার ছেলের জন্য তুলে রাখতে হবে, কারণ ও বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দেবো উচ্ছেগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। উচ্ছেটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেটাও কিন্তু পাত্রে তুলে আমি রেখে দেবো। এরপরে কড়ার মধ্যে কিছুটা তেল দেবো। তেল দিয়ে তাতে সামান্য 5 ফোড়ন দেবো। তোমরা শুক্তোতে কে কী ফোড়ন দাও একটু জানিও, কারণ আমরা কিন্তু শুক্তোর মধ্যে 5 ফোড়নই ফোড়ন দিই। 5 ফোড়ন দেওয়া হয়ে গেছে। এরপরে আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। আমাদের বাড়ির সদস্য সংখ্যা বেশি, তাই কিন্তু আমাদের রান্নাবান্নার মশলা বা সবজি সব কিছুই কিন্তু একটু বেশি পরিমাণে লাগে। তো যার বাড়িতে যেরকম সদস্য সংখ্যা সেই অনুযায়ী সবজি কেটে তোমরা বসিয়ে দিতে পারো। এই সবজিগুলো দিয়ে দিলাম। আমার কিন্তু বাটিতে আরও অনেক সবজি রয়েছে, সেগুলো কিন্তু আমি একে একে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি কড়ার মধ্যে দেবো কাঁচকলাগুলোকে ভালো করে দিয়ে আবার নাড়াচাড়া করে এরপর কেটে রাখা মিষ্টি আলুগুলোকে দিয়ে দেবো কড়ার মধ্যে। মিষ্টি আলুগুলোকে দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করার পরে কিন্তু আমি এটাকে ঢেকে রেখে দেবো। আর যে ডাঁটাটা কেটে রেখেছিলাম সজনের ডাঁটা, সেটা কিন্তু আমি এই মুহূর্তে দেব না, কারণ ভাজা ভাজা হয়ে যাবে, তাই এটা পরে দেব। এরপর ওপর থেকে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এরপর সবজিগুলো সামান্য ভাজা ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতন আদা বাটা দিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষতে হবে। এরপর আমি পোস্ত কিন্তু আজকে জল দিয়ে বাটিনি। পোস্তটা কিন্তু আমি আজকে যেহেতু শুক্তোতে দুধ দেবো, তাই আমি দুধ দিয়েই বেটে রেখেছিলাম। এই পর্যায়ে কিন্তু কেটে রাখা সজনের ডাঁটাগুলো দিয়ে দিতে হবে, কারণ এটি একটু আদার সাথে ভালো করে কষে নিতে হবে, তাহলে স্বাদটা খুব ভালো আসবে। এবার আমি যে বেটে রেখেছিলাম দুধ দিয়ে পোস্তটা, সেই পোস্তটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর বাটির মধ্যে লেগে রাখা পোস্তগুলোকে আমি বারবার এক হাতে দেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু আর এক হাতে ক্যামেরা করছি, ভিডিও করছি, তার জন্য তো আমি কিন্তু পরে কিন্তু বাটির মশলাটাও নিয়ে নিয়েছিলাম ধুয়ে ওর মধ্যে। আর তারপরে দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে এবার কিন্তু আমি উচ্ছেগুলো ভালো করে দিয়ে নাড়াচাড়া করে এবার কিছুক্ষণ কিন্তু
ফোটার জন্য, সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর আজকে কিন্তু রাঁধুনি বাটাও আমি কিন্তু দুধ দিয়েই বেটে নিয়েছিলাম। এরপরে এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ওপর থেকে ভেজে রাখা বেগুন এবং ভেজে রাখা বড়িগুলো। শুক্তোর মধ্যে জল বা দুধ যে যাই দাও না কেন তার একটু পরিমাণটা কিন্তু বেশি রাখবে, কারণ বড়ি দেওয়ার পরে কিন্তু অনেকটাই টেনে নেয়। তো এবার আমি ওপর থেকে বেটে রেখেছিলাম যে রাঁধুনি বাটাটা, তা কিন্তু একদম শেষ পর্যায়ে দিতে হবে নামানোর আগে। রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম ঘি, আর ওপর থেকে কিন্তু স্বাদ মতন চিনি দিয়ে দেবো। চিনি দেওয়া হয়ে গেলেই কিন্তু আমার শুক্তো রান্নাটা একদম কমপ্লিট। তো আজকে বাড়ির সবার ডিমান্ড ছিল যেহেতু শুক্তো রান্না, তাই শুক্তো রান্না হওয়ার পরেও কিন্তু সবার খিদে পেয়ে গেছিলো, আর রান্নাটাও করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো খেতে বসে পড়েছিলাম, নিয়ে নিয়েছিলাম স্যালাড। আর দেখো আমার শুক্তোর রঙটা কি সুন্দর এসেছে। আর শুক্তোর সাথে আজকে আরও একটা ভালো জিনিস ছিল, তা হলো ছোট ছোট দেশি ট্যাংরা মাছের ঝাল, ওটাও খুব খেতে ভালো হয়েছিল। তো তোমরা সবাই ভালো থেকো, আজকে এতটাই। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, গুড নাইট।